আপনি কাতারে আসছেন কাজ করার জন্য। এখন কাতারে আসার যে দেশ থেকে যে চিন্তা ভাবনা করে আসছেন, যে স্বপ্ন দেখে আসছেন, এখন এখানের সাথে কতটুকু বাস্তবতা মিল আছে একটু আপনি বলেন। ভাই কাতার তো আসছিলাম অনেক স্বপ্ন নিয়ে, চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, নিজের জন্য কিছু করব, লাইফের জন্য কিছু করব, বাচ্চাদের জন্য মানুষ করব। আর যে আশা নিয়ে কাতারে আসছে সে রেজাল্ট আশার সাথে কিছুই না, রেজাল্ট পুরাই জিরো। অথচ আসার টাইমে আমাদের সবাই না করছে, যারা আমার বিষয় দিচ্ছে সবাই না করছে, আইসো না, কাতারের পরিস্থিতি ভালো না। ওদেরকে বললাম যে আমার রিজিকের মালিক কিছু আল্লাহ, রিজিক আল্লাহর হাতে, আপনারা আমাদের বিষয় দেন, দেখে না কিছু একটা করতে পারি কিনা। তো আসলাম, আসলে ওদের এখনও কিছু হয় না, ওনারা যে না করছে না বলাটাই শোনাটাই আমার জন্য বেটার ছিল। এখানে আসছি 3 লাখ টাকা খরচা করে, এখনও 3 টাকা ইনকাম করতে পারি নাই। আদারওয়াইজ এখানে যে রুম রেন্ট, নিজের খানা খরচা, এগুলো সবই দেশের থেকে আনতে হইতেছে এখনও। সো আমি এটাই আশা করব ভবিষ্যতে নেক্সট কেউ যেন কাতার না আসেন। আপনারা আসলে সেটা কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আসবেন, ফ্রিল্যান্সিং বিষয়ে কেউ আসবে না। ফ্রিল্যান্সিং বিষয়ে আসলে খুবই সমস্যা, থাকা খাওয়া রুম রেন্ট, কাজ তো নাই করলেই চলে দুবাইতে, কাতার শহরে। যারা নতুন আসবে তাদের জন্য খুবই সমস্যা, যারা আসে তারা যেন কোনো হাতের টেকনিশিয়ান কোনো কাজ শিখে আসে, এভাবে যেন কেউ না আসে। সেটুকুই আমার কথা ভাই। তবে আমি আসছি, আমি খুবই ভুল করছি, সে ভুলের মাসুলটা দিতেছি আর কি। দেখি না ভবিষ্যতে আল্লাহ কী রাখছে কপালে, হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে, সেই জন্য অপেক্ষা করতেছি। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।